ক্ষেত্রে যে সমস্ত স্কেলগুলো ব্যবহার করা হয় এডুকেশনে, সেই স্কেল সম্পর্কে আলোচনা করব। এই কোয়েশ্চেনটা যেমন ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার, নেট, সেট, তারপরে ডিএলএড, টেট, সিটেট এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা এসে থাকে। তো বিএড যারা করছো, বিপিএড যারা করছো এবং এমপিএড করছো তারা কিন্তু এটা দেখতে পারো। তো প্রথমে আমরা সাধারণত স্কেলকে 4টে ভাগে ভাগ করেছি। শুধু প্রথম হচ্ছে কি নমিনাল অর্থাৎ নামসূচক স্কেল, ব্যাপ্তিসূচক স্কেল বা ইন্টারভ্যাল যেটা আছে ব্যাপ্তিসূচক স্কেল, ক্রমসূচক স্কেল অর্থাৎ অর্ডিনাল স্কেল এবং আনুপাতিক স্কেল অর্থাৎ রেশিও স্কেল। এবার একে একে আলোচনা করবো যে নামসূচক স্কেলটা কি। তো যে স্কেলের সাহায্যে কোনো বস্তু বা ব্যক্তিকে সংখ্যা দ্বারা চিহ্নিত করা যায় তাকে নামসূচক স্কেল বলা হয়। অর্থাৎ নমিনাল স্কেল, নমিনাল স্কেলের ক্ষেত্রে আমরা কি করি, একটা নাম্বার দিয়ে কোনো ব্যক্তিকে বা বস্তুকে আইডেন্টিফাই করি। বিশেষ করে এখানে হচ্ছে পপুলেশনের ক্ষেত্রে এই নামসূচক স্কেল বা নমিনাল স্কেল ব্যবহার করা হয়, বিশেষত রিসার্চের ক্ষেত্রে আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা শুধু ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ক্রিকেট, ফুটবল বা বিভিন্ন খেলার যেখানে হচ্ছে সেখানে যে প্লেয়ারগুলো আছে তাদের জার্সি নাম্বার 1, 2, 3, 4, 5, 6 আমরা একই নামের কিন্তু বিভিন্ন জনকে পেতে পারি। সেক্ষেত্রে আমাদের সুবিধা কী হবে, আমরা যদি যে নাম্বার দিয়ে আমরা তাদেরকে যদি আইডেন্টিফাই করি, সেক্ষেত্রে আমরা কোন স্কেল ব্যবহার করব, নামসূচক স্কেল। যখনই দেখবে কোনো নাম্বার আছে যে স্কেলে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কি নমিনাল স্কেল। নাম্বার বলতে এখানে কিন্তু যে পপুলেশন, সেই পপুলেশনের যে নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে সেটা। এখানে কিন্তু এটা হতে পারে যে ফারেনহাইট স্কেলের যেমন বা সেলসিয়াস স্কেলের সেই নাম্বারটা আলাদা, কিন্তু এখানে শুধু শুধু প্লেয়ার বা কোনো পপুলেশন, কোনো ব্যক্তিকে যখন কোনো নাম্বার দিয়ে চিহ্নিত করা হবে বা কোনো পরীক্ষার্থীকে কোড দিয়ে চিহ্নিত করা হবে, যেমন অ্যাডমিট কার্ডে বিভিন্ন কোড দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কী বলবো সেটাকে, যেটা হচ্ছে কি নমিনাল স্কেল। তো নমিনাল স্কেলের প্রধান কারণ হচ্ছে গিয়ে এই স্কেলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীকরণ অর্থাৎ শ্রেণীবিন্যাস। তারপরে আমরা যদি 1, 2, 3, 4, 5 করে একটা শ্রেণী ভাগ করলাম, তারপরে 6, 7, 8 জন, 9, 10 একটা দিয়ে শ্রেণীতে ভাগ করে দিলাম। দেখা গেলো এদের পরীক্ষা এখানে পড়েছে, অন্যদের পরীক্ষা 1 থেকে 50-এর পরীক্ষা এক জায়গায় পড়েছে, 50 থেকে 60, 50 থেকে 100 পরীক্ষা অন্য জায়গায় পড়েছে, বা যে কোনোভাবে ভাগ করা যাক না কেন সেটা হচ্ছে নমিনাল স্কেলের অন্তর্গত। এই স্কেলের কোনো পরিমাণগত মূল্য নেই, পরিমাণগত বলে আমরা পরিমাণ বলতে কী বোঝাই, 1 কিলো, 2 কিলো, 3 কিলো। এখানে কিন্তু যেহেতু 1, 2, 3, 4, 5 বা যে বিভিন্ন নাম্বার ব্যবহার করা হচ্ছে, কোড নাম্বার, তারপর প্লেয়ারদের জার্সি ব্যবহার করা হচ্ছে, সেটা কি ওয়েট করা যাচ্ছে? যাচ্ছে না। তাই বলেছে এটা পরিমাপগত মূল্য নেই। এই স্কেলের কেন্দ্রীয় প্রবণতা হিসেবে মোড ব্যবহার হয়। যখন আমরা পপুলেশন করব, এটা হচ্ছে হায়ার স্টাডি ক্ষেত্রে ডিজার্টেশন যারা করছে তারা জানে যে এই স্কেলের নমিনাল স্কেলে আমরা কোন ধরনের মোড ব্যবহার করি। এটা শর্ট কোশ্চেন প্রায়ই আসে, নেট সেটে আসে এবং ডিএলএডে বা ডিএড বা সিটেট বিভিন্ন জায়গায় কিন্তু এই কোশ্চেনটা আসে যে নামসূচক স্কেলের ক্ষেত্রে আমরা কোন মোড ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় প্রবণতার মোড ব্যবহার করা হয়। এই স্কেলের সাহায্যে বিচ্যুতির পরিমাপ করা যায় না। নেক্সট হচ্ছে ক্রমসূচক স্কেল, অর্থাৎ পরপর ক্রম অনুযায়ী বলছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই ক্রম আমরা জানি তাকে বলা হয় অর্ডিনাল স্কেল। যে স্কেলের সাহায্যে কোনো বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো বিশেষ শ্রেণীকে মাত্রার ক্রম অনুযায়ী বিন্যস্ত করা যায় তাকে বলছে ক্রমসূচক স্কেল অর্থাৎ অর্ডিনাল স্কেল। কী বললাম, যে স্কেলের সাহায্যে কোনো বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো বিশেষ শ্রেণীকে মাত্রার ক্রম অনুযায়ী বিন্যাস করা যায় তাকে ক্রমস্কেল। উদাহরণস্বরূপ কী বলবো, যে বিদ্যালয়ে কোনো একটি নির্দিষ্ট ক্লাস বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে কী বললাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে এসে আমরা সাজালাম। বা কোনো বিষয়ের মতামতকে দৃঢ়ভাবে সম্মত, আ নিরপেক্ষ, অসম্মত, দৃঢ়ভাবে অসম্মত, আমরা যদি দৃঢ়ভাবে সম্মত, স্ট্রংলি অ্যাকসেপ্ট, তারপরে সম্মত মানে এগ্রি, স্ট্রংলি অ্যাকসেপ্ট বা এখানে দৃঢ়ভাবে সম্মতর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি যে স্ট্রংলি এগ্রি, তারপরে এগ্রি, নিরপেক্ষ, এই যে অসম্মত, ডিসএগ্রি, দৃঢ়ভাবে অসম্মত অর্থাৎ স্ট্রংলি ডিসএগ্রি। এই যে আছে, এই যে অপশানগুলো দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কী করব, সেটা হচ্ছে অর্ডিনাল স্কেলের মাধ্যমে কিন্তু আমরা কী করি, পরিমাপ করে থাকি। তাহলে আবার বলে দিচ্ছি যে ক্রমসূচক স্কেল বা অর্ডিনাল স্কেল কি, যখন কোনো শ্রেণীকে কী হয়, তা তাদের পারফরমেন্স অনুযায়ী তাদের যেই যদি পরীক্ষার্থীর নাম্বার অনুযায়ী আমরা তাদেরকে সাজাই, বা কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড যদি দৌড় প্রতিযোগিতা হয় তাদের যে পারফরমেন্স, ফার্স্ট, সেকেন্ড, থার্ডের যে পারফরমেন্স অনুযায়ী যদি আমরা সাজিয়ে ফেলি সেটাকে বলা হচ্ছে অর্ডিনাল স্কেল বা ক্রমসূচক স্কেল। এছাড়া এক্ষেত্রে আবার কী হয়, যেমন ধরি আমরা যেই ফ্লিপকার্টে ব্যবহার করা হচ্ছে, ফ্লিপকার্টে ব্যবহার করা হচ্ছে কী ধরনের, যে বিভিন্ন ধরনের রেটিং স্কেল ব্যবহার করা হচ্ছে। সেগুলো কি, যে আমি এই প্রোডাক্টটা পেয়ে আমি
অ্যাকসেপ্ট করছি এটার গুণটা খুবই ভালো, তাহলে আমরা এখানে ব্যবহার করবো যে দৃঢ়ভাবে সম্মত, স্ট্রংলি এগ্রি। আমি সম্মত মানে আমি এগ্রি, এই যে তারপরে ডিসএগ্রি, হ্যাঁ, স্ট্রংলি ডিসএগ্রি যে এটা ভালো প্রোডাক্ট না। এই ক্ষেত্রে কোন ধরনের স্কেল ব্যবহার করে, এটা হচ্ছে গিয়ে অর্ডিনাল স্কেল। নেক্সট হচ্ছে কর্মসূচক স্কেলের বৈশিষ্ট্য। এই স্কেলের সাহায্যে শুধুমাত্র মাত্রাগত পরিমাপ করা যেতে পারে। মাত্রা কোনো আকাঙ্ক্ষিত প্রক্রিয়া সম্ভব নয়। নামসূচক স্কেল অপেক্ষা বেশি শক্তিশালী উন্নত। আমরা নামসূচক স্কেলে কী দেখেছি, যে শুধু নাম্বার আছে, হ্যাঁ, আর কিছুই নেই। কিন্তু এই যেই অর্ডিনাল স্কেল আছে সেক্ষেত্রে আমরা বিভিন্ন গুণ আছে, সেই গুণগুলো কিন্তু আমরা ভালোভাবে কি জাস্টিফাই করতে পারি। তার জন্য বলেছি এটা হচ্ছে কি নামসূচক স্কেল অর্থাৎ নমিনাল স্কেলের থেকে বেশি শক্তিশালী এবং উন্নত। স্কেলের কেন্দ্রীয় পূর্ণ হিসাবে মধ্যমা। এক্ষেত্রে আমরা যখন আমরা ব্যবহার করব, পপুলেশন যে মেজারমেন্ট করব, সেই ক্ষেত্রে আমরা মিডিয়ান ব্যবহার করব। তাহলে আমরা দেখেছি যে নমিনাল স্কেল হচ্ছে মোড, আর স্কেলের ক্ষেত্রে আমরা মিডিয়ান ব্যবহার করছি, নমিনাল স্কেলের ক্ষেত্রে আমরা মোড ব্যবহার করছি, আর এই ক্ষেত্রে আমরা কোয়ার্টাইলের ডেভিয়েশন ব্যবহার করা যেতে পারে। সূচক স্কেল বলছে যে স্কেলের সাহায্যে কোনো শ্রেণীর অন্তর্গত দুটি সংখ্যার মধ্যে দূরত্ব বা পার্থক্যকে কোনো পূর্ব পরিকল্পনা নির্দিষ্ট নিয়মাবলীর ভিত্তিতে সময় একক বৈশিষ্ট্য সম্পন্ন গুণাবলীর দ্বারা প্রকাশ করা যায় তাকে ব্যাপ্তির সূচক স্কেল বলে। যেমন থার্মোমিটারে উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, 0 ডিগ্রি, 100 ডিগ্রি, এই ব্যারোমিটার, হাইড্রোমিটার, সেলসিয়াস স্কেল, এই যে এইগুলো ব্যবহার করা হচ্ছে সবই কিন্তু এগুলো কিসের উদাহরণ, ইন্টারভ্যাল স্কেলের উদাহরণ। নেক্সট হচ্ছে স্কেলে দুটি সংখ্যার মধ্যে সমান পার্থক্য হয়। স্কেল নামসূচক স্কেল অপেক্ষা সবসময় নামসূচক বা নমিনাল স্কেল অপেক্ষা সমস্ত স্কেল কিন্তু স্ট্রং হয়। বলছে শক্তিশালী উন্নত এবং স্কেলের পার্থক্যের মধ্যে সময় একক ধারণা বর্তমান থাকে, মিন ব্যবহার করা হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করা হয়। আনুপাতিক স্কেল অর্থাৎ যে স্কেলের সাথে দুই বা ততোধিক বস্তুর মধ্যে অনুপাতগত সম্বন্ধ পরিমাপ করা যায়। কি বলেছে, দুই বা ততোধিক বস্তুর মধ্যে অনুপাতগত সম্বন্ধ পরিমাপ করা যায়, সেটাকেই বলছে কি বলা হচ্ছে, যে আনুপাতিক স্কেল অর্থাৎ রেশিও স্কেল। রেশিও স্কেলের মধ্যে কী আছে, যে শিক্ষার্থীর ওজন এবং উচ্চতার যে পরিমাপ করে থাকি তার রেকর্ড রাখা হয়, গ্রেড পয়েন্ট করার, যেমন হচ্ছে জিপিএ, এগুলো পরিমাপ করা হয়ে থাকে। যদি আমরা দেখি যে বিএমআই যেখানে রয়েছে উচ্চতা এবং ওজন, কি ওজনকে ভাগ করছে উচ্চতা স্কোয়ার দিয়ে। এবার সেখানে আন্ডার ওয়েট আছে, ওভার ওয়েট আছে, তারপরে নর্মাল ওয়েট আছে। তো একটা উচ্চতা যেমন হবে ওজনও প্রপার হবে। তো প্রপার এই যে রেশিও, এই যে অনুপাত, সেটাকেই বলছে রেশিও স্কেল। এর হচ্ছে বৈশিষ্ট্য। আনুপাতিক স্কেলের বৈশিষ্ট্য কী হয়ে থাকে, যে স্কেল বৈজ্ঞানিক ভিত্তি, নীতিগত ভিত্তি এবং যুক্তিসম্মত হয়ে থাকে। যোগ বিয়োগ গুণ ভাগ করা সম্ভব হয় স্কেলের মাধ্যমে। স্কেলের সঠিক শূন্যবিন্দু থাকে। স্কেলের হচ্ছে গিয়ে আমরা যখন কেন্দ্রীয় প্রবণতা হিসেবে মেজারমেন্ট করছি, তো মিন, মিডিয়ান ব্যবহার করা হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করা হয়ে থাকে।